নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আপনাদের কাছে শেয়ার করছি খুবই মুখরোচক বেলে মাছের ঝালের রেসিপি। বেলে মাছের ঝালটা এতটাই সুন্দর, গরম ভাতে খেতে খুবই ভালো লাগে, আর এতে কোনো কাঁটাও নেই। আমি 400 গ্রামের মতন বেলে মাছ নিয়েছি। এটাকে আমি ভালো করে বেছে নিয়েছি, তারপর 2-3 বার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেলে মাছের মধ্যে নুন আর হলুদ আমি মাখিয়ে নিয়েছি, আর এটা আমি 5 মিনিট রেখে দেবো, এর বেশি রাখা যাবে না। বেলে মাছ খুব নরম মাছ। বেলে মাছের ঝোল ঝাল সবই হয়, কিন্তু এই আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝালটা খুবই সুন্দর। বেলে মাছের ঝালের জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ সরু করে কেটে নিয়েছি, আর 4 কোয়া বড় 4 কোয়া রসুন সরু করে কেটে নিয়েছি। আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি পাতলা করে কেটে। আপনারা আলু আর পেঁয়াজ যদি বেশি করে দেন নিতে পারেন। ধনে পাতা ছোট ছোট করে কুচো করে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো মাঝারি সাইজের লম্বা লম্বা করে সরু সরু কেটে নিয়েছি। একটা মোটা কাঁচা লঙ্কা 4-5 ফালি করে কেটে নিয়েছি, আর নিয়েছি 1 চামচ পেস্ট করা আদা। বেশ কিছুটা তেল মাছ ভাজার জন্য নিয়ে নিলাম। এটা আমি সর্ষের তেলেই এই মাছের ঝালটা তৈরি করব। মাছ ভাজার আগে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে, আর তেলটাকেও গরম করে নিতে হবে, তাহলে দেখবেন একটাও মাছ আপনাদের ভাঙবে না। মাছগুলো আমি কড়াই ছেড়ে দিলাম। এই মাছগুলো কত সুন্দরভাবে এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এরপর আস্তে আস্তে উল্টে দিলাম। এই মাছগুলো ভাজা হয়ে গেল, আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। ওই তেলেতেই আবার পরের মাছগুলো আমি ছেড়ে দিলাম। এই মাছগুলো ভাজা হয়ে গেল, আমি প্লেটে তুলে নিলাম। বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। কড়াইটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি তেল দিয়ে দিচ্ছি মাছের ঝালটা তৈরি করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে তারপর একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এই তেলেতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। এগুলোকে ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু লবণ এর মধ্যে ছড়িয়ে দিলাম। তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, নরমও হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেছে। ভাজা আলুটা আমি থালার মধ্যে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি রসুনের কুচোগুলো। রসুন আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট, ভালো করে মিশিয়ে নিলাম। আদা রসুন পেঁয়াজ ভালো করে কষা হয়ে গেছে। 1/2 চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আপনার লবণটা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন। আর দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো মিশিয়ে আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। দেখুন তেল ছেড়ে গেছে। এর মধ্যে 4-5টা চিনির দানা আমি দিয়ে দিলাম। চিনিটা দিলে রঙটাও সুন্দর হবে আর স্বাদ বদলে যাবে। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে পেস্ট। মাছগুলো গ্রেভিটার সাথে ভালো করে মিশিয়ে নেব। বেলে মাছ তো খুব নরম, সেই কারণে সবসময় হালকা করে মিশিয়ে নিতে হবে। ভেজে রাখা আলুটা এর মধ্যে মিশিয়ে দিলাম, আর দিলাম ধনে পাতা কুচো আর চেরা কাঁচা লঙ্কা। সামান্য একটু গরম জল। ভালো করে গরম জলটা মাছের সাথে মিশিয়ে নেব। বেলে মাছটা খুব নরম মাছ, তাই হালকা করে নাড়াচাড়া করে 2 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে ফুটতে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন মাছটা কতটা সুন্দর হয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এইবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই মাছের ঝালটা টমেটো আর গুঁড়ো লঙ্কা দিয়ে তৈরি করেছি, আমি কোনো কাশ্মীরি লঙ্কা এর মধ্যে দিইনি।
বেলে মাছের ঝালটা তৈরি হয়ে গেল। আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। এই মাছের ঝালটা এতটাই সুন্দর, ভাত রুটি সব কিছুই খাওয়া যাবে। মাছের প্লেটটা লঙ্কা টমেটো দিয়ে গার্নিশ করে নিলাম। বেলে মাছের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।